হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যেমনটা কথা দিয়েছিলাম, ফিরে এলাম সিকিম নর্থ বেঙ্গল ট্যুরের তৃতীয় পর্ব নিয়ে। সাউথ সিকিমের একটা অন্যতম বিখ্যাত ট্যুরিস্ট স্পট হলো রা বাংলা, কিন্তু আমরা রা বাংলায় গিয়েছিলাম ভায়া নামচি। হোটেল, খাওয়া দাওয়া, ট্রান্সপোর্ট, ট্যুরিস্ট স্পট, আজকের এই ভিডিওয়ে আমরা সব কিছু কভার করব, তাই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা সাই বাবার মন্দির, নামচিতে আমাদের ফার্স্ট ট্যুরিস্ট স্পট। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। মন্দির ঘুরে চলে এলাম পাশের ভেজিটেরিয়ান হোটেলে। লাঞ্চের জন্য অর্ডার করলাম মোমো এবং থুকপা। আমাদের এর পরের গন্তব্য ছিল নামচির বিখ্যাত ট্যুরিস্ট স্পট চারধাম, যা সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত। জেনারেল এন্ট্রি ফি 50 টাকা, 10 বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি, তবে সিনিয়র সিটিজেনদের জন্য টিকিট প্রাইস 25 টাকা করে। পুরীর জগন্নাথ মন্দির, বদ্রীনাথের বিষ্ণু মন্দির, গুজরাটের দ্বারকা মন্দির এবং দক্ষিণের রামেশ্বরম, এই চার ধামের মন্দিরের প্রতিরূপ এখানে তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গেশ্বরের শিব মন্দির এবং একটি সুউচ্চ শিব মূর্তি। পাশে রয়েছে একটি সাই বাবার মন্দির। আমরা শিব মূর্তির সামনের সিঁড়ি বেয়ে উঠে মূল মন্দিরের ভিতর প্রবেশ করলাম। এই সুবিস্তৃত জায়গাটি ঘুরে দেখতে কিন্তু বেশ কিছুটা সময় লাগতে পারে। মন্দির ঘুরে আমরা চলে এলাম টিমিটি গার্ডেনের দিকে। আমাদের আজকের নাইট স্টে হবে রা বাংলায়। তবে তার আগে বলে দিই, আগের দিনের ভিডিওয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এই ট্যুরে আমাদের ট্রান্সপোর্টের খরচ কীরকম পড়েছে। এই ট্যুরে আমরা কার বুক করেছিলাম একটা এজেন্সির মাধ্যমে, কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। 8 দিনের জন্য সিকিম সহ নর্থ বেঙ্গল ঘোরবার জন্য আমরা ওয়াগনার কার বুক করেছিলাম এনজেপি টু এনজেপি। পেলিং, নামচি, রা বাংলা, কালিম্পং, দার্জিলিং, মিরিক, লেপচা জগৎ সহ সমস্ত সাইট সিন কভার করে আমাদের টোটাল কস্টিং পড়েছিল 27,500 টাকা। আমরা এখন চলে এসেছি আমাদের রা বাংলার ডেস্টিনেশনে, যেখানে আমরা বুক করেছিলাম বুদ্ধ মেঘা হোটেল। তো এই হোটেলটার স্পেশালিটি হচ্ছে বুদ্ধ পার্ক, যেটা জন্য রা বাংলা ফেমাস। সেই বুদ্ধ পার্কের একদম পাশে এক সাইডে হচ্ছে বুদ্ধ মেঘা। তো এখন আমাদের যে রুমটা দেওয়া হয়েছে, অবভিয়াসলি বুদ্ধ পার্কের ভিউ রুম আমরা চেয়েছিলাম সেরকমই দেওয়া হয়েছে। সো 201 নম্বর রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে। এবার আমরা রুম টুটা একটু দেখে নিই। তো আমরা একটা 3 বেডরুম বুক করেছিলাম, ওই জন্য দেখুন এখানে 2টো বেড, এখানে একটা বেড, টোটাল 3 বেডরুম। আর এখানে একটা বড় মিরর রয়েছে, আর একটা ড্রেসিং টেবিলের পোর্শন রয়েছে আর কি। আর ওখানে একটা ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে, স্মার্ট টিভি, এবং সুন্দর করে এখানে সিকিমে যে সমস্ত জায়গা দেখার সেই জায়গাগুলোর ছবি দিয়ে কিন্তু এখানে সুন্দর করে রুমটাকে ডেকোরেট করা রয়েছে। বেশ আইসুদিং ডেকোরেশন করা হয়েছে। আর আমাদেরকে 2টো করে টাওয়েল দেওয়া হয়েছে আর একটা করে ছোট সাবান দেওয়া হয়েছে। এবং ওই সাইডে রয়েছে বারান্দা দিয়ে এখন মেক করার জন্য বুদ্ধ পার্কের ভিউ, মানে 2 মিনিট আগেও দেখা যাচ্ছিল, বাট এখন কিন্তু পুরো বুদ্ধ যে মূর্তিটা সেটা কিন্তু ক্লাউড দিয়ে ঢেকে গেছে, তাই কিছুই দেখা যাচ্ছে না। তাই আমরা সেটা শ্যুট করছি না। একটু যদি ওয়েদার যদি ক্লিয়ার হয়, ক্লাউডটা যদি সরে যায়, তখন আমরা সেটা শ্যুট করে অবশ্যই এই ভিডিওর সাথে অ্যাড করব। আর এখানে রয়েছে একটা ওই জিনিসপত্র রাখবার জায়গা, একটা টেবিল প্রোভাইড করা হয়েছে। আর এখানেও জিনিসপত্র রাখবার জন্য একটা ডেস্ক রয়েছে। আর এখানে 2টো ড্রয়ার টাইপের করা রয়েছে। আর এখানে 2টো চেয়ার রয়েছে ভিতরে, মানে স্টুল রয়েছে ভিতরে। আর হচ্ছে তার পাশে একটা আলমারি রয়েছে, আলমারিটার ভিতরে একটা ব্ল্যাঙ্কেট আর 2টো বালিশ দেওয়া রয়েছে, কারণ এখানে কিন্তু যথেষ্ট বেশি পরিমাণ ঠান্ডা পড়ে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই এই রুমের ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, সমস্ত বেসিক জিনিসগুলো রাখা রয়েছে। ওখানে টাওয়েল রাখবার জায়গা রয়েছে এবং এখানে নর্মাল কল রয়েছে, বালতি মগ তো রয়েছে, এছাড়া শাওয়ারও রয়েছে। ওয়াশরুম কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং মোটামুটি যথেষ্টই বড়। এবার একটু আমরা আমাদের বারান্দাটা দেখে নেব। তো এইটাই হচ্ছে এই হোটেলের স্পেশালিটি। এখান থেকে কিন্তু বুদ্ধ পার্ক, যার জন্য রা বাংলা ফেমাস, সেটা কিন্তু এখান থেকে একদম ঘরে বসে, বারান্দায় বসে, ব্যালকনিতে বসে দেখতে পাবেন। এবং তার সাথে অবশ্যই যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওয়েদার ক্লিয়ার থাকে,
তাহলে সেটারও ভিউ দেখতে পাবেন। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কুয়াশা মাখা এই আলোকময় বুদ্ধ পার্কের ভিউটা কিন্তু এক কথায় অনবদ্য। ডিনারের জন্য চলে এলাম ডাইনিং হলে। ডিনারে অর্ডার করেছিলাম গরম গরম ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। সারা দিনের ক্লান্তির পর এই ধোঁয়া ওঠা খাবারগুলো যে কি তৃপ্তির তা কি বলবো। বাবা মাংস খায় না বলে অর্ডার করেছিল মাছ। যদিও পাহাড়ের মাছে আমার খুব একটা ভরসা হয় না, তবে এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু ছিল যথেষ্ট টেস্টি এবং ভীষণ ঘরোয়া পদ্ধতিতে রাঁধা। মাছটা কেমন? মাছটা খুব ভালো। সত্যি? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই চলে এলাম বারান্দায়। আজকে আমাদের প্ল্যান রা বাংলা সাইট সিন কভার করে কালিম্পংয়ে পৌঁছানো। সেই অনুযায়ী তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম টোস্ট আর অমলেট। এটা হচ্ছে বুদ্ধ পার্কে যাওয়ার রাস্তা, আর এইটা হচ্ছে সামনে আমাদের বুদ্ধমিক্ষা হোটেল। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। বুকিং পারপাস এবং সিজন ওয়াইজ রুম তারিফ জানতে আপনারা সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এরপরে আমরা বুদ্ধ পার্কের দিকে চলে এলাম টিকিট কাটবার উদ্দেশ্যে। এখানে পার হেড টিকিটের মূল্য ৮০ টাকা। প্রসঙ্গত বলে রাখি, পার্কটা ঘুরে দেখবার জন্য এখানে একটি ব্যাটারি গাড়ি অ্যাভেলেবেল। আমরা ৪ জনের জন্য ৩০০ টাকার বিনিময়ে সেটারও একটা টিকিট কেটে নিলাম। এইরকম কিছু গাড়ি এখানে বুদ্ধ মূর্তির পাদদেশ পর্যন্ত এবং সেখান থেকে এই জায়গা অবধি ফিরিয়ে দেওয়ার জন্য রয়েছে। ব্যাটারি গাড়ির টিকিটের মাধ্যমে আপনারা এই সার্ভিসের সুবিধা পেতে পারেন। গাড়ি আসা অবধি অপেক্ষা করতে করতে ভাবলাম আশেপাশের হ্যান্ডিক্রাফটের দোকানগুলো একটু ঘুরে দেখার কথা। এখানকার এই দোকানগুলো বেশ সুন্দর পরিপাটি করে সাজানো। এখানে বিভিন্ন পাহাড়ি গাছ, হ্যান্ডিক্রাফট এবং বিভিন্ন ফুড আইটেমস পর্যন্ত পাওয়া যায়। বেড়ানোর কিছু স্মৃতি বাড়ি নিয়ে যাওয়ার জন্য এই সবগুলো কিন্তু আমার বেশ ভালো লাগলো। পেলিং শহরের তুলনায় এই জায়গায় জিনিসপত্রের ভ্যারাইটি অনেক বেশি। নানা রকমের পাহাড়ি জিনিস দেখতে দেখতে কখন সময় কেটে গেল বুঝতেও পারলাম না। বেশ কিছুক্ষণ পর আমাদের গাড়ি চলে এলো এবং আমরাও রওনা দিলাম বুদ্ধ পার্কের পাদদেশের উদ্দেশ্যে। এই টানেলের মধ্যে দিয়ে বেরিয়ে বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর দেখা মিলল সেই বুদ্ধ মূর্তির। এই জায়গাটা কিন্তু বেশ মনোরম। আর দেখুন, এখান থেকেও দেখতে পাওয়া যাচ্ছে আমাদের হোটেলটা। এই মূর্তির ভিতরে যে জায়গাটি রয়েছে সেখানে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায় চিত্রিত রয়েছে। এছাড়াও রয়েছে উপাসনা ক্ষেত্র। তবে আমার যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে মূর্তির ধার ঘেঁষে এই সুন্দর জায়গাটা। জানি না আপনাদের সাথে কখনো এরকম হয়েছে কিনা, তবে কিছু কিছু জায়গায় গেলে মাঝে মাঝে ভীষণ কানেক্টেড ফিল করি আমরা। আমার কাছে এই জায়গাটাও কিন্তু একদম সেরকম। শহরের নিত্যদিনকার কোলাহল থেকে একটু ছুটি পেতে এরকম একটা নিরিবিলি শান্তিপূর্ণ পাহাড়ি জায়গা মনের ভিতরকার ইনার পিসটাকে আবার ফিরিয়ে দিতে পারে। বুদ্ধ পার্ক ঘুরে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী এবং এবারের রা বাংলা ভ্রমণের লাস্ট ট্যুরিস্ট স্পটে। বাইরে তখন ছোট্ট ছোট্ট লামারা নিজেদের মধ্যে খেলায় মগ্ন। এটা রা বাংলার অন্যতম ফেমাস একটা ট্যুরিস্ট স্পট, ড্রালং মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা টিবেটিয়ান বুদ্ধিজমের একটা অন্যতম প্রধান নিদর্শন। পাহাড়ের কোলে মনাস্ট্রির এই শান্ত পরিবেশ সত্যিই মনকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। আমরা যখন পৌঁছেছিলাম তখন মনাস্ট্রির বাইরের অংশে রেনোভেশনের কাজ চলছিল। মেন গেট পেরিয়ে আমরা ঢুকে গেলাম ভিতরের দিকে। বুদ্ধিস্ট আর্কিটেকচারের নিদর্শন অনুযায়ী এই মনাস্ট্রিটি কিন্তু খুবই উল্লেখযোগ্য। ভিতরে রয়েছে অজস্র দুর্মূল্য চিত্রের সমাহার। মনাস্ট্রি দেখে আমরা আবার নেমে এলাম বুদ্ধ পার্কের রাস্তা হয়ে। রা বাংলা থেকে এবার ফেরার পালা। আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন কালিম্পংয়ের উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।
এবং চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণের জন্য টাটা।